কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী হত্যার ঘটনায় মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ৩ জনের মধ্যে হত্যাকাণ্ডের আগে গোলাম রাব্বানীর সঙ্গে হোটেলে অবস্থান করা নারীও রয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। গতকাল সোমবার দিবাগত রাতে ৩ জনকে গ্রেপ্তার করা হলেও আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। গ্রেপ্তারের ৩ জনেরই বাড়ি খুলনায়। তাদের নাম পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। পুলিশ কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার ৩ জনকে মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়টি বিস্তারিত জানানো হবে। জানতে চাইলে জেলা পুলিশ সুপার রহমতুল্লাহ বলেন, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজার জেলায় অবস্থান করেছেন। এই তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান শুরু করেন। এক পর্যায়ে গতকাল দিবাগত রাতে মৌলভীবাজার থেকে সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানীর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারের ৩ জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তাদের মধ্যে ওই নারী কক্সবাজারে ঘুরতে এসে কাউন্সিলর রাব্বানীর সঙ্গে হোটেলে উঠেছিলেন। গ্রেপ্তারের অপর ২ জন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে তৈরি করা কাঠের সেতুর মাথায় গুলি করে হত্যা করা হয় রাব্বানীকে। তার বাড়ি খুলনা সিটির দৌলতপুরে। তিনি খুলনা সিটির ৪ নম্বর ওয়ার্ডে সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত ২৬ সেপ্টেম্বর দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরের সঙ্গে তাকেও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। হত্যাকাণ্ডের ঘটনাটি জড়িতের সঙ্গে এর আগে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসনাত ইফতেখার এবং কক্সবাজার শহরের বাসিন্দা মেজবাউল হকের গ্রেপ্তার করে র্যাব গত শনিবার ২ জনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে আবেদন করেন পুলিশ। তবে মঙ্গলবার পর্যন্ত রিমান্ড আবেদনের শুনানি হয়নি।